হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি অনেক ভালো আছি, একটু সুস্থ লাগছে। আজকে আমি আপনাদের বানিয়ে খাওয়াবো আমের বার্মিজ আচার। বার্মিজ আচারটা সবারই খুব পছন্দ, বিশেষ করে আমারও অনেক পছন্দ। তাহলে চলো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো বার্মিজ আচার। কথা না বাড়িয়ে চলো তাহলে দেখা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 কেজি আম। এখন আমি আমটাকে ভালো করে ছুলে নেব। ছুলে নেওয়ার পর দেখুন এভাবে কেটে নিতে হবে। তারপর 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এখানে একটু পানি দিতে হবে আমের মধ্যে পানি দেওয়ার পর 2 চামচ লবণ দেওয়ার পর আমি এখন 8 ঘন্টা প্লেট দিয়ে ঢেকে নেব। 8 ঘন্টা পর চলে আসছি। এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে বলে একটা একটা করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর আমি আবারও আরেকটি বলে ছেঁকে নেব। তারপর দিয়ে দেব 2 কাপ পরিমাণ চিনিটা দেওয়ার পর ভালো করে হাত দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি আবারও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আবারও ফিরে এসেছি। দেখুন আমার এখন পুরো চিনিটা আমের সাথে ভিজে গেছে। এখন আমি একটি চুলায় প্যান বসিয়ে দেব। প্যানের মধ্যে দিয়ে দেব আমগুলো ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর আমি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে আমটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পর আমি দিয়ে দেব এখানে 1 চামচ 5 ফোড়ন ফাঁকি দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ এভাবে সিদ্ধ করে নেব, আদা সিদ্ধ করে নেব। আদা সিদ্ধ করার পর এখন আমি দেখুন একটি ছাঁকনির সাহায্যে ভালো করে একটা একটা করে উঠিয়ে নেব। তারপর আমি ওই পানি ভালো করে নেড়ে চেড়ে একটু আঠালো করে নেব। যখন একতার হয়ে আসবে তখন আবারও আমটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব 5 ফোড়ন ফাঁকি চিলি ফ্লেক্স। দেখুন এখন আমি একটি খুসুন সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। বারবার নেড়ে চেড়ে নিতে হবে নিচে না লেগে যায়। এখন আমার বার্মিজ আচার হয়ে গেছে। এখন আমি একটি বলে ঢেলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, তাই না? খেতে আরও মজা হয়েছে। বার্মিজ আচার দেখে কার কার খেতে ইচ্ছে করছে, তাহলে ঝটপট বানিয়ে ফেলুন বার্মিজ আচার। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।